সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির প্যানেল বাতিলের নির্দেশের পরই চাকরি গেল প্রায় 26,000 শিক্ষকের। এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে দুর্গাপুরে ট্রাঙ্ক রোডে বিক্ষোভে নামল বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ চলে। এদিন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্য সরকার সঠিক রিপোর্ট পেশ করেনি সুপ্রিম কোর্টে, সেজন্য অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি চলে গেল। এর দায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রী আর তৃণমূল সরকারের। তার বিরুদ্ধে তারা এই আন্দোলনে নেমেছেন। তারা লাগাতার আন্দোলন করে যাবেন। দেখো, আমরা জানেন যে 2016 সালে যে এসএসসি যে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। এটা বাংলার কাছে দুর্ভাগ্য বিষয়। হাইকোর্টে যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টে সেই রায় বহাল রেখেছে। সেই কারণে সারা বাংলার আজকে 26,000 বেকার যুবক শুধু নয়, 26,000 পরিবার তারা অনাহারে দিন কাটাতে হবে। তা কোথায় যাবেন, কি করবেন? মমতা ব্যানার্জি যে যারা যোগ্য ব্যক্তি, যারা যোগ্য প্রার্থী ছিলেন, সে অযোগ্য থেকে আড়াল করার জন্য আজ 26,000 প্রার্থীর যারা শিক্ষক তারা আজকে বেকার হয়ে পড়লেন। যোগ্যরা অযোগ্য বাঁচাবার জন্য যোগ্যরাই পথে বসলেন। এই যে ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে, সেই মুখ্যমন্ত্রী ধিক্কারের প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে। অবস্থা বাংলা চলছে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এই মুখ্য দুর্নীতির বিরুদ্ধে, কৃষি শিক্ষামন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে। সারা বাংলা জুড়ে যারা দুর্নীতি করেছে তারা এখন এসির ঘরে আড়ালে আছেন, মন্ত্রীর সঙ্গে আছেন, যুক্ত রয়েছেন। তাদেরকে বিচার করতে হবে, তাই ফাঁসি কাটে চড়াতে হবে। তার জন্য বিজেপি রাস্তা আজকে প্রতিজ্ঞা আন্দোলন করেছি। আগামীকাল থেকে সুকান্ত ঘোষণা করেছেন, সামনে রামনবমী আছে, রামনবমী পরে সারা বাংলা জুড়ে বিজেপি এই বিরুদ্ধে রাস্তায় নামবে। উদ্দেশ্য একটাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। আর সেই কারণে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এই অবস্থান বিক্ষোভের আয়োজন করেছিলাম। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।